কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আজকে জিওগ্রাফি মেজরের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো। তো তোমাদের মেজরের কোয়েশ্চেনটা নিয়ে চলে এলাম, তোমাদের কোয়েশ্চেনটা সম্বন্ধে আলোচনা করব, কোয়েশ্চেনটা কেমন হয়েছিল এই সব সম্বন্ধে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাও, এবং আমার সাজেশন ভিডিওগুলো যেগুলো দিয়েছিলাম তোমাদের জন্য বিভিন্ন নোট দিয়েছিলাম, সেখান থেকে তোমাদের কেমন উপকার হয়েছে অবশ্যই জানাবে। তো প্রথমেই 2 মার্কের কোয়েশ্চেনগুলি সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই জিওক্রোনোলজিক্যাল ইউনিট। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ রিমন্যান্ট ম্যাগনেটিজেশন অফ রক। এই কোয়েশ্চেনটি প্যালিওম্যাগনেটিজমের অনুরূপ কোয়েশ্চেন, তাই ওই প্রশ্নের উত্তরটাই এখানে লিখতে হতো। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ মিন বাই আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তোমাদের কয়েকদিন আগেই নোট দিয়েছিলাম। তো তোমরা যারা নোটগুলো ফলো করেছো তারা অবশ্যই এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা লিখে আসতে পেরেছো। 4 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট অ্যান্টিক্লাইনাল ফোল্ড ফ্রম সিঙ্কলাইনাল ফোল্ড। অ্যান্টিক্লাইনাল ফোল্ড এবং সিঙ্কলাইন ফোল্ডের মধ্যে পার্থক্য। 3 নম্বর হচ্ছে 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। তোমাদের এটাও সাজেশনে দিয়েছিলাম, পড়েছে যে আমি বলেছিলাম তোমাদের এই ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা থেকে একটা বিযুক্তি রেখা প্রায় প্রত্যেক বছর আসে, তো এটাও এসেছে। হোয়াট ইজ এল ওয়েভ। পি ওয়েভ এবং এস ওয়েভ এবং এল ওয়েভ তিনটেই তোমাদের পড়তে বলেছিলাম। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ফল্ট স্ক্র্যাপ। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ব্যাথোলিথ। আর্থ ফ্লো তোমাদের দিয়েছিলাম, চলে এসেছে। কার্বনেশন তোমাদের বলেছিলাম যে কেমিক্যাল ওয়েদারিংয়ের যে প্রসেসগুলি রয়েছে সেখান থেকে তোমাদের 5 মার্কের জন্য আসে বা 2 মার্কের জন্য আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, তাই কার্বনেশনটা এখান থেকে চলে এসেছে। এরপর হচ্ছে হোয়াট ইজ এক্সফোলিয়েশন ডোম। এটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিংয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। এক্সফোলিয়েশন প্রসেসের ফলে এটা হয়ে থাকে। তো এরপর হচ্ছে হোয়াট ইজ মিন বাই ইনভার্সন অফ রিলিফ। তোমাদের বলেছিলাম ইনভার্সন অফ রিলিফ 5 মার্কের জন্য এসে থাকে এবং 2 মার্কের জন্য এসে থাকে। তো 2 মার্কের জন্য তোমাদের ইনভার্সন অফ রিলিফ চলে এসেছে সাজেশন থেকে। এরপর হচ্ছে হোয়াট ইজ স্ট্যাক। তোমাদের কয়েকদিন আগে না, সরি, কয়েক মাস আগে তোমাদের আমি সমুদ্রের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের একটা নোট দিয়েছিলাম, এবং তোমাদের বারবার বলেছিলাম যে নদীর, হিমবাহের, বায়ুর এবং সমুদ্রের ক্ষয়ের এবং সঞ্চয়ের ফলে সেই ভূমিরূপগুলো যে থাকে, সেই ভূমিরূপগুলো থেকে তোমাদের অনেকগুলি প্রশ্ন আসে। তো তোমাদের স্ট্যাক চলে এসেছে, লোয়েস্ট চলে এসে সেইখান থেকে লোয়েস্টটা এবং দিয়েও ছিলাম আমি তোমাদের সাজেশনে, তো তোমরা বুঝতে পারছো। এবং কনসিকুয়েন্ট রিভার তোমাদের কয়েকদিন আগে সাবসিকুয়েন্ট, অবসিকুয়েন্ট, রেসিকুয়েন্টগুলো আমি আলোচনা করার সময় নোট দিয়েছিলাম, তো সেইখানেই তোমাদের কনসিকুয়েন্ট স্ট্রিমটা তোমাদের ভালো করে ছবি এঁকে বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তারা অবশ্যই 2 মার্কের কোয়েশ্চেনগুলো 10টায় 10টা করে এসেছো আশা করছি, এবং তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই বলবে। এরপর হচ্ছে তোমাদের 5 মার্কের কোয়েশ্চেনগুলো। 5 মার্কের কোয়েশ্চেনগুলো অনেকটা ঘুরিয়ে এসেছে, কিন্তু প্রায় কোয়েশ্চেনগুলোই সাজেশনের মধ্যে থেকে এসেছে। যেমন ডিস্টিংগুইশ বিটুইন স্ট্রাইক স্লিপ ফল্ট এবং ডিপ স্লিপ ফল্ট। তো এটার পার্থক্য দিইনি, তবে ফল্টের যে প্রকারভেদগুলো দিয়েছিলাম তোমাদের পড়তে, যদি তোমরা শুধু সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটুকু এটা লিখে আসতে পারো তাহলেই তোমাদের ছবি এঁকে ভালো করে নাম্বার দিবে। এরপর হচ্ছে তোমাদের আউটলাইন দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ আর্থ ক্রাস্ট। এটাও তোমাদের দিয়েছিলাম তোমাদের 5 মার্কের সাজেশনে, তো চলে এসেছে এটাও। তিন নম্বরে হচ্ছে ইলুস্ট্রেট এনি টু এক্সক্লুসিভ ভলক্যানিক ল্যান্ডফর্ম। তোমাদের বলেছিলাম যে প্লেট টেকটনিক থিওরিতে তোমাদের ডাইভারজেন্ট এবং কনভারজেন্ট যদি ইভেন্ট এবং ল্যান্ডফর্মগুলো তোমরা পড়ে যাও, তাহলেই তোমাদের প্লেট টেকটনিক থিওরি থেকে তোমাদের 70 to 80% সমস্ত কোয়েশ্চেন তোমাদের কমন চলে আসবে। তো এক্সক্লুসিভ ভলক্যানিক ল্যান্ডফর্ম হচ্ছে ওই তো তোমাদের কনভারজেন্টের ফলে সৃষ্ট ভলক্যানিক যে ল্যান্ডফর্মগুলো হয়, সেইখান থেকেই যে কোনো দুটো লিখে দিলেই তোমাদের এই দুটো হয়ে যেত। তো বড় কোয়েশ্চেন আসেনি, তবে ঘুরিয়ে এসে এই একই কোয়েশ্চেন এসেছে 5 মার্কের জন্য। এরপর হচ্ছে স্পেসিফাই দ্য রিলেশনশিপ বিটুইন ক্লাইমেট অ্যান্ড টাইপস অফ ওয়েদারিং। তোমাদের এটা টাইপস অফ ওয়েদারিংয়ে তোমাদের দিয়েছে শুধু ক্লাইমেটের সঙ্গে, অর্থাৎ জলবায়ুর সাথে সম্পর্ক দিয়েছে। তো তোমাদের যে ওয়েদারিংগুলো হয় সেগুলোর সঙ্গে জলবায়ুর যেমন তাপের ফলে, তারপরে বৃষ্টিপাতের ফলে, কেলাস গঠনের ফলে, এগুলো ক্লাইমেটের মাধ্যমেই হয়ে থাকে। তাই তোমাদের যদি টাইপস অফ ওয়েদারিংগুলো লিখে আসো তাহলেই তোমাদের এই কোয়েশ্চেনটাও হয়ে যাবে। এরপর হচ্ছে এলুসিয়েটেড দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্স মাস ওয়েস্টিংকে নিয়ন্ত্রণকারী যে প্রক্রিয়াগুলি রয়েছে।
এরপর হচ্ছে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন দ্য ফরমেশন অফ অক্সবো লেক উইথ সুইটেবল ডায়াগ্রাম। তোমাদের নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমাদের এইখান থেকে সমুদ্র বায়ু এবং নদী থেকে যে কোনো যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো থেকে যে কোনো ভূমিরূপ তোমাদের 5 মার্কের জন্য চলে আসতে পারে। তো অক্সবো লেকগুলো চলে এসেছে। তো তোমরা যারা ভিডিওটি দেখেছো সম্পূর্ণ এবং আমার কথাগুলো শুনেছো তাদের জন্য 5 মার্কের কোয়েশ্চেনগুলো সবগুলো কমন। এরপর হচ্ছে 3 নম্বরে এইখান থেকে সরাসরি কমন চলে এসেছে 1 নম্বর কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য সি ফ্লোর স্প্রেডিং থিওরি উইথ সুইটেবল ডায়াগ্রাম। তোমাদের এটাও চলে এসেছে 10 মার্কের জন্য সরাসরি প্রশ্ন। এক্সপ্লেন দ্য মেকানিজম অফ আর্থকুইক ইন দ্য লাইট অফ প্লেট টেকটনিক থিওরি উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। তোমাদের এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা ছিল না কিন্তু দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে কিন্তু অ্যানালাইসিস দ্য কিংস মডেল অফ স্লো ডেভেলপমেন্ট। তোমাদের বলেছিলাম যে উড এবং কিংয়ের এই থিওরি দুটো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসেনি, কারণ এই দুটো তোমাদের হচ্ছে নিউ সিলেবাসে যোগ হয়েছে। তাই এখান থেকে যে কোনো একটা 5 মার্কের বা 10 মার্কের জন্য আসার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই কিংয়ের মডেলটা তোমাদের দিয়ে দিয়েছে, তো এটাও কমন। 4 নম্বর হচ্ছে ডিসকাস দ্য মেজর ইরোশনাল ল্যান্ডফর্ম ফর্ম বাই এওলাইন প্রসেস উইথ সুইটেবল ডায়াগ্রাম, অর্থাৎ বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমাদের সাজেশনে দিয়েছিলাম। তো 10 মার্কের কোয়েশ্চেন থেকে 3টি কোয়েশ্চেন তোমাদের একবারে সরাসরি কমন এসছে। তো তোমাদের 20 মার্ক এখান থেকে অবশ্যই পাবে এবং যারা আমার কথাগুলো শুনেছো ভিডিওতে সম্পূর্ণ তাদের জন্য 5 মার্কের কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ কমন। এরপর 2 মার্কের কোয়েশ্চেনগুলো 10টায় তোমরা অবশ্যই লিখে আসবে যদি আমার কথাগুলো এবং ভিডিওগুলো সবগুলো দেখে থাকো। তো আশা করছি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমাদের পরীক্ষা কেমন হলো, কোনো কোয়েশ্চেন তোমরা গুলিয়ে আসোনি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হলো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারও এইভাবেই তোমাদের সাজেশন দেওয়া হবে, বিভিন্ন নোট আলোচনা করা হবে, ক্লাস নেওয়া হবে। তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে 8th সেমিস্টার পর্যন্ত এই চ্যানেলটি যারা জিওগ্রাফি নিয়ে মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য অনেকটা অনেকটা কাজে আসবে। তো আজকের মতো এই পর্যন্ত আলোচনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। তো ধন্যবাদ।